হাই বন্ধুরা, বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলে আবারও আমরা নিয়ে আসলাম একটা মাইক্রোসফট ওয়ার্ডে ইউনিক ভিডিও। আজকের এই যে ভিডিওটা, আমরা যে স্মার্ট আর্ট দিয়ে যে বিভিন্ন রকমের কাজ করা যায়, সেটা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে স্মার্ট আর্ট ইউজ করা হয় এবং কিভাবে সেগুলিতে ট্যাক্স ইউজ করা যায় এবং স্মার্ট আর্ট কি কি বা কি কি আইটেমের আছে সেগুলি নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এবং সেটা প্র্যাকটিক্যাল কাজ দেখাবো। তো আমরা শুরুতে আমরা চলে যাই, আমরা একটা নিউ পেজ খুলে নিই। জাস্ট কন্ট্রোল এন চাপ দিয়ে একটা নিউ পেজ খুলে নেব। এখান থেকে জাস্ট কন্ট্রোল এন চাপ দেবো। চাপ দেওয়ার পর একটা নিউ পেজ খুলে যাবে। তারপর আমরা কি করব, তারপর আমরা ইনসেটে চলে যাব। ইনসেটে যাওয়ার পরে এখানে দেখো স্মার্ট আর্ট নামে অপশন আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অনেক স্মার্ট আর্টের অপশন আছে এবং লিস্ট আছে, সেখান থেকে আমরা চুজ করে নেব আমাদের কোনটা প্রয়োজন বা কোন কোন ডিজাইনের প্রয়োজন। যদি কোনো কাজের ক্ষেত্রে স্মার্ট আর্ট যদি আমাদের এরকম ইউজ হয়, তাহলে আমরা সেখান থেকে এটাকে ইউজ করে নিতে পারি। এখান থেকে আমরা এটার মেইন অপশনগুলি দেখতে পারি। যেমন এখানে যদি আমি লিখি যে সিপি সিপিইউ, এখানে আমি সিপিইউ লিখলাম, এখানে লিখলাম আমি র্যাম, এখানে লিখলাম আমি এসএসডি। ঠিক আছে, তো এখানে আমি চাইলে এখানে আবার নাম লিখতে পারি। এখানে আমি যদি চাই র্যাম ডিডি আর টু টু, এখানে আমি লিখলাম ডিডি আর থ্রি, মানে এখানে দুই ক্যাটাগরি আমি দিলাম। এখানে দিলাম যে আমি i5 এবং i3 এরকম দিলাম। এখানে এসএসডি ক্ষেত্রে দিলাম আমি 256 জিবি, এখানে দিলাম আমি 128 জিবি। আমরা এভাবে আমাদের স্মার্ট আর্ট গুলো ইউজ করতে পারি। এটাও গেল একটা সিস্টেম। এখান থেকে কিন্তু আমরা আবার চাইলে এটাকে অনেক ডিজাইনে আমরা নিতে পারি। এখান থেকে চাইলে আমরা এখানে বিভিন্ন রকমের 3D ডিজাইন আছে, আমরা চাইলে এখান থেকে 3D ডিজাইন ইউজ করতে পারি। এই যে এখানে আমাদের 3D ডিজাইন আছে, এখান থেকে আমরা চাইলে এরকম সিস্টেমে 3D ডিজাইন করে নিতে পারি। এই যে জিনিসটা আমরা করতে পারি। এবার যদি চাই আমি সেটাকে কালার ইউজ করব, তো সেখান থেকে চেঞ্জ কালার অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা এক এক কালার অপশন শো করবে। এই যে এখান থেকে কিন্তু এক এক কালার শো করবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমরা এখান থেকে স্টাইলটা 3D করে নিতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। যদি আমাদের এই স্টাইলটা ভালো না লাগে, তাহলে আমরা অন্য আরেকটা স্টাইল এখান থেকে নিতে পারি। তো কিরকম স্টাইল নিতে পারি, এখান থেকে আবার ইনসেটে চলে যাব। যাওয়ার পরে স্মার্ট আর্টে ক্লিক করব। ক্লিক করে আমরা কিন্তু আবার নিচে অন্যদিকে যেতে পারি। যেমন এখান থেকে স্টাইলটা নিতে পারি এন্ড জাস্ট ওকে ক্লিক করব, তাহলে আমাদের এরকম একটা স্টাইল চলে আসবে। সেটা তো আমরা ট্যাক্স এখানে ইনপুট করতে পারি। আবার আমি চলে যাব ইনসেটে। ইনসেটে যাওয়ার পর স্মার্ট আর্টে চলে যাব। যাওয়ার পরে কিন্তু এখান থেকে কিন্তু আমি যে কোনো স্মার্ট আর্ট যদি আমি ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমি ইউজ করতে পারি। সেখান থেকে আমি এখান থেকে আমি কোনটা নেওয়া যায়, এখান থেকে আমি যেমন এটা নিয়ে নিলাম, এটা নিলাম এন্ড জাস্ট এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার সামনে কিন্তু স্মার্ট আর্টটা অন্যরকম চলে আসলো। এখান থেকে আমি চাইলে 3D মোড নিতে পারি, যে কোনো স্টাইল আমি যেটা প্রয়োজন সেটা আমি নিতে পারি। এখান থেকে যে এখানে অনেক রকমের 3D অপশন আছে, এটা নিতে পারি। চাইলে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারি, এক এক কালার যদি দিতে চাই, তাহলে আমি এখান থেকে এইভাবে কালার দিতে পারি। তো এখানে আমি ট্যাক্স ইনপুট করতে পারি। যেমন জাস্ট আমি এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি, এখানে লিখলাম ডি, এখানে লিখলাম আমি ই, এখানে লিখলাম এফ। তো এইভাবে আমরা যা যে লেখাগুলি থাকবো সেই লেখাগুলিকে আমরা ইনপুট করে নিতে পারি। তো এই হলো আজকের যে মেইন ভিডিওটা, কিভাবে আমরা স্মার্ট আর্ট ইউজ করবো। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে স্মার্ট আর্ট কোথায় পাওয়া যায় এবং সেটার মধ্যে ট্যাক্স কিভাবে ইনপুট করতে হয়, সেই প্রসেসটা আমরা আজকে এই ভিডিওতে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।